কুষ্ঠমুক্ত ভারত গড়তে পুরুলিয়ার বিজ্ঞানী চিকিৎসক পদ্মশ্রী বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়ের চিকিৎসা পদ্ধতিকেই হাতিয়ার করেছে ভারত সরকার। একসময় পুরুলিয়ার মাটিতেই কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে এমডিটি চিকিৎসা পদ্ধতির বাস্তবায়ন ঘটিয়েছিলেন ডাক্তার বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়। তার এই কাজের জন্য, চিকিৎসা ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে পদ্মশ্রী সম্মান জানিয়েছিল ভারত সরকার। আজকে তার দেখানো পথেই তার চিকিৎসা পদ্ধতিকে মডেল হিসেবে ধরে ভারত সরকার ঘোষণা করেছে 2027-এর মধ্যেই কুষ্ঠমুক্ত ভারত গড়া হবে। আজ সারা বিশ্বের কাছে মডেল ডাক্তার বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়ের চিকিৎসা পদ্ধতি, কিন্তু পুরুলিয়াতেই ব্রাত্য রয়েছেন তিনি। দেখুন বিস্তারিত আজকের প্রতিবেদনে। ভারত সরকারের লক্ষ্য 2027 সালের মধ্যে দেশকে সম্পূর্ণ কুষ্ঠমুক্ত করা। 2025 সালের 1 এপ্রিল কেন্দ্র এই মহা পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-র নির্দেশিকা মেনে। কিন্তু ভারতের এই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণের প্রধান কারিগর ছিলেন পুরুলিয়ারই এক কৃতি সন্তান, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও চিকিৎসক পদ্মশ্রী ডাক্তার বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়। আজ তার দেখানো পথেই হাঁটছে গোটা বিশ্ব। পুরুলিয়ার মডেল এখন বিশ্বজয়ী। একসময় কুষ্ঠরোগ নিয়ে সাধারণ মানুষের মনে ছিল গভীর কুসংস্কার। 1976 সালে সেই ধারণার আমূল বদলে দেন ডাক্তার বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়। 1975 সালের পরিসংখ্যান বলছে পুরুলিয়ায় প্রতি 10,000 জনের মধ্যে 57 জন কুষ্ঠে আক্রান্ত হতেন। সেই সংকটময় পরিস্থিতিতে তিনি সফলভাবে এমডিটি অর্থাৎ মাল্টি ড্রাগ থেরাপি চিকিৎসার বাস্তবায়ন ঘটান। তার অদম্য জেদ ও গবেষণার ফলে 2002 সালে আক্রান্তের সংখ্যা নেমে আসে 2-এ, যা বর্তমানে শূন্যের কাছাকাছি নেমে এসেছে। ডাক্তার চট্টোপাধ্যায়ের এই যুগান্তকারী চিকিৎসা পদ্ধতিকে 1981 সালে স্বীকৃতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 1982 সাল থেকে বিশ্বব্যাপী কুষ্ঠ নিরাময়ে এমডিটি ব্যবহারের নির্দেশিকা জারি করা হয়। চিকিৎসার ক্ষেত্রে এই অনন্য অবদানের জন্য ভারত সরকার 1985 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 2018 সালে তার জীবনাবসান হলেও তার আবিষ্কৃত পদ্ধতি আজ কুষ্ঠমুক্ত বিশ্ব গড়ার প্রধান হাতিয়ার। পুরুলিয়া জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, 2027-এর মধ্যে ভারতবর্ষকে কুষ্ঠমুক্ত করার যে শপথ ভারত সরকার নিয়েছে তার সলতে পাকানো হয়েছিল এই পুরুলিয়ার মাটিতেই। তিনি বলেন, ডাক্তার বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়ের হাত ধরেই প্রথম এমডিটি চিকিৎসার বাস্তবায়ন ঘটেছিল। তবে আক্ষেপের বিষয় এই যে এই মহান বিজ্ঞানীর কথা বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। হ্যাঁ, ভারতবর্ষকে ল্যাপ্রোসিমুক্ত করার উদ্যোগ ভারত সরকার নিয়েছে এবছর 1 এপ্রিল 1925। এই 2025 এই দিন থেকে ভারত সরকার ঠিক করেছে যে 2027 সালের মধ্যে ভারতবর্ষকে পুরোপুরি ল্যাপ্রোসিমুক্ত করা হবে, এবং যে পদ্ধতিতে করা হবে সেটা হচ্ছে এমডিটি প্রয়োগ করে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে মনে হয় ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে আগে এমডিটি যেখানে বৈজ্ঞানিকভাবে ব্যবহৃত হয়েছিল সেটা কিন্তু পুরুলিয়ার মাটিতে। আর যিনি করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর BR চট্টোপাধ্যায়, বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়। ঝালদাতে এই কাজটা শুরু করেছিলেন। উনি 1976 সালে প্রথমেই দেখেছিলেন যে ড্যাপসন শুধুমাত্র প্রয়োগ করে কুষ্ঠরোগকে নির্মূল করা যাবে না, কারণ ড্যাপসনের প্রভাব এত ধীরে ধীরে হয়, তার মধ্যে কুষ্ঠরোগের যে জীবাণু, যেটাকে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি বলি, সে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাই ড্যাপসন প্রয়োগ করা সত্ত্বেও যারা কুষ্ঠরোগ মুক্ত হতো তাদের কুষ্ঠ আবার বারবার ফিরে আসতো। তাই সমাজে একটা ধারণা ছিল কুষ্ঠ কখনো ভালো হওয়ার নয়। এই ধারণাটার মূলে প্রথম যিনি কুঠারাঘাত করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি ঝালদায় ড্যাপসনের সাথে আরও 2টো অ্যান্টিবায়োটিক নিয়ে পর এমডিটি শুরু করেন, মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট। এই মাল্টি ড্রাগ ট্রিটমেন্টের ফলে উনি দেখেছিলেন যে যখন 1975 সালে পুরুলিয়াতে প্রতি 10,000 জনের প্রায় 57 জনের কুষ্ঠ হতো, সেটা 2002 সালে স্ট্যাটিস্টিক্সে দেখা যায় সেটা মাত্র 2-এ নেমে এসছে। এখন 0 পয়েন্ট সামথিং, অনেকটাই কমে গেছে। তার জন্য এই এমডিটি সার্থকভাবে প্রয়োগ করার জন্য তারই ধারণা পরবর্তীকালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এটাকে গ্রহণ করে এবং
1981 সালে এমডিটি প্রয়োগের সিদ্ধান্ত নেয় এবং 1982 সাল থেকে এমডিটি প্রয়োগ বাধ্যতামূলক করা হয়। আজকে আমরা সেই এমডিটি প্রয়োগ করে আমরা কুষ্ঠকে নির্মূল করব। সেই জন্য আমি মনে করি এই প্রসঙ্গে বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়ের নাম স্মরণ করা দরকার, যিনি পুরুলিয়ার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে সেই সুদূর হপকিন্স থেকে এসে পরে এখানে এই গবেষণার কাজ শুরু করেছিলেন এবং পৃথিবীকে কুষ্ঠমুক্ত করার চেষ্টা করেছিলেন, যাকে আমরা 1985 সালে পদ্মশ্রী দিয়েছে ভারত সরকার ঠিক, কিন্তু তাকে যথাযোগ্য মর্যাদা আমরা হয়তো দিতে পারিনি। তাই পুরুলিয়াবাসী হিসাবে আমরা মনে করি বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়ের কাজ স্মরণ করা আমাদের সকলের দরকার। পুরুলিয়াবাসীর দাবি, জেলার এই কৃতি বিজ্ঞানীকে যথাযথ সম্মান জানাতে প্রশাসনের উচিত বিশেষ স্মারক বা উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি ঝালদায় অবস্থিত তার গবেষণা কেন্দ্রটি পুনর্নির্মাণ প্রয়োজন বা হেরিটেজ ঘোষণা করা প্রয়োজন। শুধু পদ্মশ্রী সম্মান নয়, সাধারণ মানুষের হৃদয়ে এবং ইতিহাসের পাতায় তাকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আগামী দিনে তাকে যেন ভারত রত্ন সম্মানে সম্মানিত করা হয়, এমনটাও দাবি উঠছে পুরুলিয়া থেকে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।